বাংলাদেশের মানুষকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরিয়া পতাকা কেন উড়াবে? আমি তো শরিয়া আইন চাই না। যে ইসলাম নামে ব্যবসাদারি পার্টি সব হলো জামাতে ইসলাম। এই দেশ তো সুন্নি মুসলমানদের দেশ। সুন্নিরা কেউ জামাত করে না, ঘৃণা করে জামাতকে। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই সময়ে একটা ব্যাপার খুব হয়েছে যে কালেমা পতাকা সম্বলিত পতাকা পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। আপনি বিষয়টা দেখেছেন কিনা? এই পতাকার মাঝে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত পবিত্র কথা তো মুসলমানের জন্য আর কিছু হইতে পারে না। মুসলমানের জন্য তো এটা সবচেয়ে পবিত্র কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এইটা যদি পতাকা হয়, এই পতাকাটা প্রতিদিন অসম্মানিত। পতাকাটা কার জন্য বানাচ্ছেন? পতাকাটা বানাচ্ছেন বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ এটাকে উড়াবে, শ্রদ্ধা করবে। বাংলাদেশের মানুষকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের সব মানুষ তো এক না। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, কত কিছু আছে। আর মুসলমানই বা এই পতাকাটা শরিয়া পতাকা কেন উড়াবে? আমি তো শরিয়া আইন চাই না। আমি তো চাই না শরিয়া আইন। আমি তো ৭২-এর সংবিধান চাই। আমি ৭২-এর সংবিধানের মাধ্যমে ২বার নির্বাচিত বা ৩বার নির্বাচিত হয়েছে। আমি তো ৭২-এর গণতান্ত্রিক সংবিধান চাই। আমি আমার দুনিয়াদারিতে গণতন্ত্র চাই। আখেরাতের আমার যে পথ, সেই পথে আমি ধর্ম চাই। দুনিয়াদারি চলবে আমার গণতন্ত্রের মাধ্যমে। আর ওই লা ইলাহা ইল্লাল্লাহু পতাকাকে যারা অসম্মানিত করতেছে, যারা উড়াতে চায়, বাপকা বেটা বাপের বেটা আশিস সামনাসামনি, এরা কয় পার্সেন্ট মানুষ? এরা ১৮ কোটি মানুষের মধ্যে তো আমার মনে হয় না এরা বাংলাদেশে ১০,০০০ মানুষ। এরা জাতীয় আন্তর্জাতিকভাবে চক্রান্তকারী। আর এই যে কালো শক্তি জামাতে ইসলাম, এই কালো শক্তির এরা হইল মুখপাত্র। ওরাই তাদেরকে শেল্টার দিচ্ছে। যত পার্টি আছে, যত পার্টি বলেন এইসব করে, ওই যে ইসলাম নামে ব্যবসাদারি পার্টি সব হলো জামাতে ইসলাম। দুই একটা পার্টি একটু এদিক সেদিক কথা কয়, এর মধ্যে চরমুনার পীরের পার্টি। আর যারা রিয়েল মুসলমান, এই দেশে রিয়েল সুন্নি মুসলমান যারা, এরা তো এদেরকে দেখতেই পারে না। এই দেশ তো সুন্নি মুসলমানদের দেশ। আর জামাত টামাত যারা করে, এরা তো ইয়াজিদি বংশধরদের দেশ। সেটা তো মুহররম মাসের আজকে ২০ তারিখ। আমি ২০ তারিখে বৈশা বলতেছি, সুন্নিরা কি জামাত এরা হলো ইয়াজিদি মুসলমান, মাবিয়া মুসলমান। সুন্নিরা কি জামাত করে? সুন্নিরা কেউ জামাত করে না, ঘৃণা করে জামাতকে। এবং সুন্নিরাই সংখ্যায় বেশি, এটা আমি প্রমাণ করে ছাড়বো। এই দেশে যারা অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশদেরকে যারা শ্রদ্ধা করে, মাজারকে যারা শ্রদ্ধা করে, তারার সংখ্যা এখানে কত গুণ বেশি, এটা কোনো সীমা নাই। কিন্তু মাজার কি ভালো আছে আসলে? হ্যাঁ, মাজার ভালো আছে? মাজার ভালো আছে আছে কিনা? না, মাজার তো ভেঙে ফেলতেছে। আমি এর বিচার চাই, সাংঘাতিক বিচার চাই। কেন? এবং সমস্ত মাজারগুলো, যে মাজারগুলো ভাঙছে, গাড়ে দইরা যারা মাজার ভাঙছে, এদেরকে দিয়া, এদের পয়সা ধরে ঠিক করায় দিবে, এটা আমি সরকারের কাছে দাবি করতেছি। সরকার ঠিক করে দিব তো এটা পরের কথা, কিন্তু যারা মাজার ভাঙছে এদেরকে দিয়া ঠিক করাইতে হবে। ওদের দাবি কি? মাজারের উপর, পীরদের উপর বারবার হামলা, এটা থামছে না। আপনি এটা নিয়ে কথা বলছেন বিভিন্ন সময়। আমি আপনাকে বলি, ইসলাম আর মাজার যত কথাই বলেন, আমার নবীর বংশের উপরই যে আঘাত আসছে। নবীর বংশ তো কেউ মক্কা মদিনায় থাকতে পারে নাই। আবার আমি বলছি, নবীর বংশের কেউ মক্কা মদিনায় থাকতে পারে নাই। সবকে ইয়াজিদি বংশে, মা বিয়ার বংশের জন্য তাদেরকে দেশ থেকে দেশান্তরে তারা এসে ইরাকে, বাগদাতে, মেসোপটেমিয়ায় আশ্রয় নিতে হয়েছে, পারস্যতে আশ্রয় নিতে হয়েছে। তখন ওইসব দেশগুলো মুসলমানের দেশ ছিল না, ইসলাম ছিল না। আমার নবীর বংশ আইসা ইরাককে ইসলাম করছে, বাগদাদকে ইসলাম বানাইছে। বাগদাদ থেকেই আমাদের দেশে ইসলাম ধর্ম, আমাদের দেশে ধর্ম আসছে, ভারতবর্ষে ধর্ম আসছে, বাংলায় ধর্ম আসছে, ইসলাম ধর্ম আসছে বাগদাদ থেকে। এইসব কি বলবো, এগুলো আর বলতে চাই না আমি। এই ইসলামটার নাম হলো সুফিবাদী ইসলাম। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এটা মুনাফিকের ইসলাম না, ইয়াজিদের ইসলাম নাই। ইয়াজিদের ইসলাম আছে, সৌদি আরব যাক, গিয়ে দেখে আসুক ইয়াজিদ ইসলাম কাকে বলে। একদম আসকান পাজামা একদম পইরা বুরকা পরে সব হইতেছে, কিন্তু ঘরের মধ্যে সিনেমা হল। আমি চ্যালেঞ্জ করলাম, এই যে মুনাফিকের ইসলাম, এই ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না। মাজারে হামলা কেন তাদের? এটা তাদেরকে জিজ্ঞাসা করবেন, কেন করবেন না? এরা তো এটা পছন্দ, এরা তো মুহাম্মদের বংশধরকে পছন্দ করে না। এরা তো দিনে মুহাম্মদ না, এরা তো মুহাম্মদকে বলে, এরা তো হইল ওহাবি। যে নজদি ওহাবি বলছে যে মুহাম্মদ হইল আমাদের বড় ভাইয়ের মতো। এদের দল হইল এইগুলা।
এদেরকে ওহাবি বলি আমরা। যা হোক, ধর্মের আলোচনাটা এখানেই শেষ। Okay. কিন্তু আমি কথাটা বলে দিলাম, আমরা যখন ছোটবেলা ভর্তি হয়েছি স্কুলের এক ক্লাস থেকে আর এক ক্লাসে আছে, এখানে ফর্ম ফিল আপ সব জায়গাতেই করছি, রিলিজিয়ান ইসলাম সেকশন সুন্নি, সবাই সুন্নি মুসলমানের দেশ ছিল এটা। এখন রাজাকার 71-এর পর থেকে রাজাকার আলবদররা কোটি কোটি টাকা ওই ইয়াজিদের বংশধররা আছে বিভিন্ন জায়গাতে, তাদের কাছ থেকে আইনা এইটাকে এখন বানাইতে চাইতেছে ইয়াজিদি মুসলমানের দেশ।